এই বলতো নাকি এই দোস্ত কি গাও গাড়িটা কিনলে নাকি? আরে হ দোস্ত না দোস্ত এখানে আমার দুলাভাই। এই দুলাবার গাড়ি না তুই রাস্তাঘাটে বাড়িছা? হ্যাঁ রে দোস্ত শোন দুলাভাইয়ের গাড়ি আছে ভাবলাম যে আবারে কইয়া গাড়িটা নিয়ে যাই পরে চাবি টাবি নিয়ে আয়া পড়ছি। আর আমি কিনলে না গাড়ি কিনব না তো আমি কিনলে বড় গাড়ি কিনবো নতুন নতুনটা। কি গাড়ি? ওই ধর এক্সপ্লেট কিনবো। এত দামি গাড়ি কিনবি তা টেবা হইগো নে? আরে শোন যখন কামাই করবো তখন টাকা পয়সার অভাব থাক পরে বেটা তখন কিনে আনলাম। হয়েছে তাহলে কাম হয়েছে। হ্যাঁ এত দামি গাড়ি কিনবি গাড়ি আর কিনা লাগবো না, ওই সাইকেলে চুপা দেওয়া লাগবে, গাড়ি চুপা দেওয়া যাবো না। আরে ওরা তারা বুঝবি না আমি কিনুম নি যেদিন কিনবো সেদিন যাই থাকবি যাই যাই থাক। এই বুঝি না হ্যাঁ তোমার ভাই সবটা সময় যখন আমি দোকানে যাবো তখন তোমার ভাই বাইক নিয়ে জায়গা হে কইতে কইতে ঘুরে। তুমি এমন ভাব করতেছো মনে হয় আমার ভাই তোমার বাইক নিয়ে পালায় চলে যাব। ওটা কি খাওয়ার জিনিস যে আমার ভাই গিলা খাইবো? দেই না বাইক আবার বড় বড় কথা। এই তুই থাম কেমন ভাব ধরতাছস মনে হয় তোর বাবে খুব বড় লোক। হ্যাঁ তোর বাবার কাছে যৌতুকের সময় একটা বাইক চাইছিলাম তাও তো দিতে পারে নাই। হ্যাঁ ওই সাইকেল নিতে। এই থামো 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 একদম আমার বাবার বাড়ির খোঁটা দিবা না। দেখো তুমি যখন আমার বিয়ে করছিলা তখন কিন্তু আমার দেখা শুনাই বিয়ে করছিলা। আমার বাবার বাড়ির সম্পত্তির প্রতি তোমার এত লোভ কিসের? হ্যাঁ এই ওই বাইক কি তোর বাপে আর তোর মাই কিনা দিছে? তোর ভাই যখন মন যাবো তখন নিয়ে যাবো। ঠিকই আছে দুলাভাই। দিদি উপর দিয়ে উঠাই দিতি। এই তোমার কি শরম করে না? হ্যাঁ আমি যে বলছি যখন আমি দোকানে যাবো তার আগে তুমি বাইক নিবে না কিছু জন্য নিছো? দুলাভাই একটু এদিক দিয়ে ঘুরান দিয়েছিলাম আর কি। শোন তাও যাবি না, জানোস না এটা ছোট লোকের বাইক। তুই যদি বাইক ধরস মনে করবো যে বাইক গিলা খাইতাছস। এই থামো তো। দুলাভাই আপনি কি করতেছেন? আমি না একটু বাইক নিয়ে গেছি সেক্ষেত্রে আপনি আমার বলতে পারেন তাই বলে আপনি আমার বোনের লাগে খারাপ পছন্দ করবেন? এই তুমি চুপ থাকো। হ্যাঁ তোমার বোন আছে তাতে কি? ওটা তো আমার বউ। আপনার বউ ঠিক আছে তাই বলে আপনি প্রতিদিন এই বাইকের জন্য আমার বোনের লাগে খারাপ পছন্দ করবেন? এই তুমি যদি বেশি বুঝতেছো। এই আল্লাহ দেখছো দেখছো এই তোমার সাহস তো কম না? আমারই সামনে তুমি আমার ভাইরে মারলা। এই তোর সাহস তো কম না, মুখে মুখে কথা বলস। এই দুলাভাই আপনি কি শুরু করছেন? আপনারা মারতেছেন কিসের জন্য? এই তুমি সালামত থাকবা, তুমি বেশি কথা বলো না। সরো। দেখো কাছে তুমি মোটেও ঠিক এই করলা সরো। না। দেখ দিহান তুই নিজে যেদিন বাইক কিনতে পারবি সেদিনই বাইক চালাইস, তা নয় অন্যের বাইক তুই ধরিস না। তুই ঠিক হইছস যেদিন নতুন বাইক না কিনতে পারবো যেদিন নিজের টাকায় না বাইক কিনতে পারবো সেদিন আর এই বাড়িতে আমো না আর এই বাইকও আমি ধরবো না। এই বাইকের লিগা আমি দুলাভাইয়ের কাছে অনেক অপমান হয়েছি আর আমি এই বাইক ধরছি দিঘা দুলাভাইও তোর অনেক বকাবকি করছে। তুই আমার মাফ করে দিস। এই আমি যাইতাছি। দাঁড়া করে ভাত খায় যা। না আমি খাবো না। কি ব্যাপার? কি হয়েছে তোমার? আমি শাড়ি পরে এসেছি শুধু তো তোমার কারণেই। তুমি কোনো রিয়াকশন করছো না, আমার সাথে কথা বলছো না কেন? আসলে আমার মনটা তেমন একটা ভালো নেই তো যার কারণে আর কি মন খারাপ। যদি জরুরি কোনো কিছু বলার থাকে তাহলে বলো। আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারি না, তোমার দুলাভাই এত ছোট লোক কেন? ওনার মন মানসিকতা এত পরিমাণ নিচু। তুমি ওনার ছোট ভাইয়ের মতো, তুমি ওনার বাইক চালাতেই পারো, তাই বলে তোমার গায়ে হাত তুলেছে? তোমার বোন এসব অত্যাচার সহ্য করে ওনার সাথে থাকে কিভাবে? তোমার বোনেরও তো কষ্ট হয়, তোমারও তো কষ্ট হয়। আর তাছাড়া প্রত্যেকটা ছেলেরই প্রথম ইমোশন তার বাইক, তারপরে সব কিছু। তুমি তো জানোই আমার বাইক কেনার অনেক একটা শখ আর আমি তো আর ইনকাম করি না যে আমি বাইক কিনবো আর আমার বাবা মাও বেঁচে নেই যে আমাকে বাইক কিনে দিবে। আমার বোনের বিয়ে হয়েছে, আমার দুলাভাইয়ের একটা বাইক আছে, ওই বাইকটা নিয়ে ঘুরি তুমি জানো। আজকে সকালে প্রতিদিনের মতো দুলাভাইয়ের বাইকটাই নিয়ে বের হয়েছিলাম। প্রতিদিন দুলাভাই আমার বোনকে নানানভাবে কথা শোনায় এবং কি আজকে আমাকে থাপ্পড়ও মেরেছে, আমার বোনকেও মারে। আমি প্রতিবাদ করতে পারি না কারণ আমি তো আমার বোনটা ছাড়া কেউই নেই। আমার বোনটার উপর যদি আমার দুলাভাই অত্যাচার করে কোনো কিছু বলে আমার বোনটা কষ্ট পাবে, তাই আমি প্রতিবাদ করতে পারি না। যার কারণে ভেবেছি আমি ওই বাড়িতে আর থাকবো না, ওই বাইক ধরবো না, আমি চলে যাব। আমার কষ্টটা বুঝতে পারছি। আচ্ছা বাইক কিনতে কত টাকা লাগে? যত টাকাই লাগুক। তুমি কিনে দিবে নাকি? হ্যাঁ
বলে তাই দিব। কেন? তার মানে তুমি কি বোঝাতে চাচ্ছ তুমি আমাকে বিয়ের আগে যৌতুক দিতে চাও? হ্যাঁ, কেউ তো আর অ্যাডভান্স যৌতুক দেয় না, আমি না হয় দিলাম। না না, তোমার টাকার আমার প্রয়োজন নেই। আমি যেদিন আমার নিজের টাকায় বাইক কিনতে পারবো সেদিনই বাইক চালাবো। তাছাড়া অন্যের টাকা নিয়ে আমি বাইক কিনতে চাই না। অনেক টাকা বলছো কেন? আমি তো তোমার প্রিয়জন, তাই না? আর তাছাড়া প্রত্যেকটা মানুষেরই লাইফে টাকার প্রয়োজন আছে। তুমি আমার টাকা দিয়ে বাইক নাই কিনলে, তবে তোমার হাতে তো এখন কোনো টাকা নেই। আর তুমি তো বলছো তুমি আজকেই ঢাকা চলে যাবে, তাই না? হ্যাঁ। আমি তোমাকে এখন কিছু টাকা দিচ্ছি, সেই টাকা দিয়ে তুমি ঢাকায় গিয়ে ছোটোখাটো একটা বিজনেস করো, তোমার বিজনেসটা দাঁড়া করো, তারপর না হয় তুমি তোমার টাকা দিয়ে বাইক কিনো। হ্যাঁ, কথাটা তুমি খারাপ বলোনি। আর তাছাড়া তোমার যা হবে তা তো আমারও, তাই না? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমার বাড়িতে চলো, আমি এক্ষুনি তোমাকে টাকা দিচ্ছি। না তুমি কি আমার ভাই দিহানকে দেখছো? না তো লাবণ্য আপু, আমি তোরে দেখি নাই। কেন, ও বাসায় না? না গো, ও বাড়িতে নাই। সেই সকালবেলায় মন খারাপ করে বাড়ি থেকে বের হয়ে গেছে, তারপরে আর বাড়িতে আসে নাই। এর জন্য আমি ওরে পাগলের মতো করে খুঁজতেছি। সত্যি তোমার কাছে আসে নাই? না আপু, আমার কাছে তো আসে নাই। আর তাছাড়া আমার কাছে আসলাম যে তোমার বলতামই, কিন্তু ওর যে রাগ, ও এখন কই গেছে কে জানে। আসলে কি হয়েছে জানো, ও তো বাইক পাগল, তোমরা তো সবাই জানো। আমার স্বামীর যে বাইকটা আছে, ওই বাইক নিয়ে ও সবসময় চলাফেরা করে। এর জন্য আমার স্বামী ওরা অনেক উল্টাপাল্টা কথা বলছে, বকাবকি করছে, আমারও মারছে। এর জন্য রাগ কইরা বাড়ি থেকে বের হয়ে গেছে। বলছে ও যতদিন না পর্যন্ত বাইক কিনতে পারবো ততদিন পর্যন্ত নাকি বাড়িতে আসবো না। কত এমন পাগলামি করলে কি হয়? আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, এখন যাও, বাড়িতে যাও। আর তাছাড়া লাবণ্য আপু, তুলা ভাই না আসলে এই কাজটা ঠিক করে নাই। ও তো আর বেশি কিছু নেয় নাই, সামান্য বাইক কিনেছে। মানুষ এমন করে না, কিন্তু ও করে। কেন করে জানো? কারণ হইতেছে একটা ছোট লোক। আচ্ছা ঠিক আছে, যাও, এখন আর মন খারাপ করো না। আমি যদি তোরে পাই তাহলে বুঝে শুনে পাঠিয়ে দেবো। ঠিক আছে। এই দাঁড়াও, কি ব্যাপার, কই গেছিলা? হ্যাঁ, বাসায় আমি ভাত খাইতে আসছি, তোমারে পাইলাম না। আসলে আমি আমার ভাইরে খুঁজতে গেছিলাম, জানো। ওই যে সকালে মন খারাপ করে বের হইছে, আর বাড়িতে আসে নাই, খাইতে পর্যন্ত আসে নাই। তোমার ভাই বাসায় আসে নাই, খাওয়ার জন্য আসে নাই, তাও আমার খাওয়ার টাকাগুলো বাঁচলো। আর তোমার ভাই যথেষ্ট পরিমাণ বড় হয়েছে, তোমার ভাই নিজে কামে করে চলতে পারবো, খাইতে পারবো। তুমি কি মানুষ নাকি অন্য কিছু আমি বুঝি না। আমি বাসি না আমার দলায়, আর তুমি এইদিকে ভাবতেছো তোমার খাওয়ার টাকাগুলো বাঁচলো, তাই না? সি, তোমার এত ছোট মন আমি জীবনেও ভাবতে পারিনি। এই, তোমার পরিবারের লোক যদি হইতো তাহলে কি করতা? ধরো তোমার ছোট ভাই যদি এমন হইতো, পারতা তার সাথে এমন ব্যবহার করতে? পারতা না, কারণ সে তোমার আপন ছোট ভাই। আমার ভাইরা তুমি কখনো আপন মনে করতে পারো? এই চুপ থাক, ওটা তো আমার ভাই না, তোর ভাই। আর আমার ওর জন্য কোনো দরদ, কোনো মায়া, কোনো ভালোবাসা নাই। এই কথা বাদ দিয়ে বাসায় যাও। তুই এখানে? আর লাবণ্য আপু তো তোরে সব জায়গায় খুঁজতেছে। বুঝুক, আমি ঢাকায় যেতেছি। হাতে যাইতেছস? তার আগে বল, এতগুলো টাকা তুই কই পাইলি? পাইছি, জেনে পাইছি। তোরা দেখে তো জানতে হবে না, কি কবি ক। দেখ, এভাবে রাগ করে থাকিস না। লাবণ্য আপু না অনেক কষ্ট পাইতেছে। কষ্ট কষ্ট তো আমার বোন সারা জীবন থেকে পাওয়া যেতেছে। যেদিন থেকে সে বিয়ে করছে ওই দিন থেকে কষ্ট পাওয়া যেতেছে। আচ্ছা কি হয়েছে জানো? কি হয়েছে? আমি একটু দুলাভাই ফোনটা একটু চালাইছি, সেই কারণে আমার দুলাভাই তো আমার মারছেই, সাথে আমার বোনটার গায়ে হাত তুলছে। এই জিনিস দেখার পরে কোনো ভাই আসলে ঠিক থাকতে পারে না। আর ওইখান থেকে আমি প্রতিজ্ঞা করছি যে যেদিন নিজের টাকা হইব ওই দিন আমি বাইক কিনবো, বাইক কিনে তারা দেখাই দিব। আর তারপরে এই গ্রাম ছেড়ে চলে যাবো। আমি চলে যাইতেছি, ঢাকায় যাইতেছি। এই যে টাকা দেখতেছিস না, এই টাকা নিয়ে ব্যবসা করবো, ব্যবসা কইরা কোটিপতি হবো। আর তারপরে দামি দেখে একটা বাইক কিনা এই গ্রামে আমো, আর আমার বোনের এই শয়তানটার কাছ থেকে নিয়ে যাবো। তখন দেখাই দিব যে আমিও চাইলে নিজের টাকা দিয়ে কিছু করতে পারি। দেখ, তুই ভাবে মন খারাপ করিস না। তুই তো আগে থেকেই জানোস যে তোর দুলা ভাই এমন।
তাই বলে কি তুই এমন করে রাগ কইরা লাবণ্য আপুরে কিছু না বলেই চলে যাবি? যাই হোক, তুই আমার বোনকে বলিস সে যাতে কষ্ট না পায়। ঠিক আছে, আমি আসি। হ্যাঁ, ভালো থাকিস। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। ঠিক আছে। এই দাঁড়াও, তোমার চেনা চেনা লাগতেছে। তুমি স্নেহা না? জি, আমি স্নেহা। ও, ওই যে দিহান, মানে আমার শালা। আমার শালার সাথে তুমি প্রেম করতে, তাই না? জি দুলা ভাই। আচ্ছা, আপনার মন মানসিকতা তো ছোট কেন? আপনি বিনা অপরাধে আপনার শালাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। তোমার কেমনে করে বোঝাই? হ্যাঁ, যখন আমি লাবণ্যর বিয়ে করি তার আগে মনে করছিলাম যে লাবণ্যরা অনেক কোটিপতি, কিন্তু বিয়ে করার পর জানতে পারি যে ওরা গরিব। ওরও গরিব ঘরের মেয়া, আর সাথে একটা শালা ফিরে পাইছিলাম। ওই শালায় আমার তা খায়, আমার তা পরে, আবার আমার জামা কাপড় পরে, আবার আমার বাইক নিয়েও ঘুরে দিছি। আজকে নাতি মেরে বাইক ঘুরে লাথি মেরে বের করে দিয়ে আপনি কি আপনাকে খুব মহান মনে করছেন নাকি? আপনি খুব জঘন্য একটা কাজ করেছেন। আর কি বলেন, লাবণ্য আপুকে আপনি কোটিপতি ভেবে বিয়ে করেছেন? লাবণ্য আপুর মতো একটা মেয়ে যে আপনাকে বিয়ে করছে সেটা আপনার সাত কপালের ভাগ্য। এই শোনো, তোমার আমি একটা বুদ্ধি দেই। এই যে তুমি যে দিহানের সাথে প্রেম করতেছো, ওই দিহানটা ছাইরা দাও। ও গরিব ছোট লোক। হ্যাঁ, তোমার খাওয়াবো কি, পড়াবো কি? আমি বুঝতে পারছি না তো, আপনি আমার লাইফ নিয়ে এত কথা বলার কি? আপনি আমার লাইফ নিয়ে এত কথা বলছেন কেন? আপনাকে আমার মনটা চাচ্ছে দুটো ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দেই। এই মুখ সামনে কথা কও, তুমি কিন্তু আমার সাথে বেদবি করতেছো। আপনাকে যে আমি এখন পর্যন্ত আমার দুলাভাই হিসেবে সম্মান দিচ্ছি, এটাই আপনার জন্য বেশি। ফালতু। ভাগ্য ভালো, ও যে আমার থাপ্পড় মারতে চাইছিল দেখো দেখে নাই। দেখলে আবার তো মান সম্মান একবার পানিতে মিশে যেত। হ্যাঁ, হয়ে গেছে। ঠিক আছে, আমার জন্য একটা কাজ করো। এই যে স্টিকটা একটা নেই করে মুছা দিয়ে দাও, ঠিক আছে? আর একটু গ্রামের বাড়িতে যাবো তো, একটু তাড়াতাড়ি করো। এই যে এদিক দিয়ে, এদিক দিয়ে। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে। আমি তাহলে একটা কাজ করি, আমি একটু গ্রামের বাড়িতে যাবো তো, তুমি তাহলে থাকো, আমার আসতে একটু দেরি হবে। আচ্ছা ঠিক আছে। একটা কাজ করি, আগে আমার বোনের কাছে যাই, ওই শয়তানটার সাথে দেখা করলে তো হলোই, আর না হলে নাই। তারপরে স্নেহাকে একটা চমক দিব। আগে এখন বোনের কাছে যাই। কি ব্যাপার দিহান, তুমি? হ্যাঁ, আমি হ্যাঁ, ভাবলাম আপনাদের সাথে অনেক দেখা সাক্ষাৎ হয় না, একটু দেখা করে যাই। ভাই তুই আইছস? হ্যাঁ, আমি এসেছি। কি রে বোন, তুই ভালো আছিস তো? আমি জানি যে তুই ভালো নেই, কারণ তোকে তো একটা শয়তানের কাছে রেখে গিয়েছে। যাই হোক, চিন্তা করিস না, এখন থেকে তোর আর কোনো দুঃখ নেই। এই দেখ, এই বাইকটা আমার, আর ঢাকা শহরে আমার বাড়িও আছে। এই বাইক তোমার? শুধু এই বাইক না, আমি চাইলে প্রতিদিন এরকম একটা করে বাইক কিনতে পারি। যাই হোক, সেটা আপনাকে বলে লাভ নেই। বোন, আমি যেহেতু চলে এসেছি, তুই চল আমার সাথে, আমি তোকে আমার সাথে ঢাকা নিয়ে যাবো। তুই দেখবো। এই কি বলতেছো? ও যাবো মানে? হ্যাঁ হ্যাঁ, দেখ ভাই, আমি ওরে রেখা কোথাও যাবো না। হাজার হইলেও সে তো আমার স্বামী, সে আমার খারাপ ব্যবহার করছে, আমার অপমান করে কথা বলছে, আমার গায়েও হাত তুলছে, সবই আমার মনে আছে। কিন্তু দেখ, আমি তারে ছেড়ে যাবো না। ও ঠিক বলছে, ও তোমার সাথে যাবো না। আর তাছাড়া আমি ভালো হয়ে গেছি। ভালো হয়েছেন? কি দেখে ভালো হয়েছেন? আমার টাকা পয়সা, গাড়ি বাড়ি এগুলো দেখে? শুনুন, এগুলো দেখে ভালো হয়ে লাভ নেই। ভালো হতে হলে
ভালো একটা মন লাগে, যেটা আপনার মধ্যে নেই। দিহান, আমি বুঝতে পারছি আমি তোমাকে উপরে অনেক অত্যাচার, অনেক শাসন, অনেক কিছু করছি। এইগুলোর জন্য দিহান আমি তোমার কাছে মাপ চাই। তোমার আমি অনেক বকাবকি, অনেক গালাগালি, অনেক অপমান করছি। না না, মাপ চাইতে হবে না, আপনি তো আমাদের বড়, আপনি এগুলো করতেই পারেন। বোন, তুই যেহেতু থাকতে যাচ্ছিস আমি আর জোর করবো না, তবে টাকা পয়সা লাগলে আমাকে জানাবি, আমি আসি। দিহান, তুমি চলে যাবা, ঠিক আছে যাও। না না, আমি এখানে থাকতে আসি, আমার একটা কাজ আছে, তুই থাক, আসি। ভাই বোন, তুই কিন্তু আমাদের বাসায় বেড়াতে আসবি, তো যখন যেটা প্রয়োজন হবে আমাকে বলবি। আর দুলা ভাই, আমার বোনটাকে দেখে রাখবি। ঠিক আছে। আসি। দেখছো মানুষ কাকে বলে দেখছো? স্নেহা, কই সেই ছেলেটা? তুমি না বললে আসবে, এখনো তো আসছে না। হ্যাঁ বাবা, একটু ওয়েট করো, ও কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আচ্ছা ঠিক আছে, ওয়েট করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, এটাই বিয়ে। ও আচ্ছা, তোমার নাম বুঝি দিহান? জি স্নেহা, তোমার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, তুমি এইভাবে বলছো কেন? যা আমার তা তোমার, আর যা তোমার তা তো আমার, তাহলে? হ্যাঁ বাবা, আমার মেয়ে তো ঠিকই বলেছে। আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু আজকে আমাদের বাসা থেকে যাবে। না আঙ্কেল, আমি আজকে আপনাদের এখানে থাকতে পারবো না, আমার অফিসে অনেক কাজ আছে, তো আমি অন্য এক সময় এসে তারপরে থেকে যাবো। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে কথা বলো, আমরা ঠিক আছে। ঠিক আছে।